আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে ক্রিস্পি ক্রিস্পি মূলার পাকোড়া। শীতকালে এই সবজিটি অনেক জনপ্রিয়, আবার অনেকেই কিন্তু মূলা একদমই পছন্দ করেন না। যারা মূলা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই পাকোড়া রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর মূলাগুলো ধুয়ে পিলার দিয়ে উপরের যে খোসাটা সেটা ফেলে দিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে মূলাগুলো চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। এবারে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে কচলে নেব। এতে করে মূলাটা অনেকটা সফট হয়ে যাবে, আর মূলার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটাও বের হয়ে যাবে। আবার বেশি কচলিয়ে কিন্তু ভর্তাও বানানো যাবে না। 5-10 মিনিট এভাবে রেখে দিব। এরপর এভাবে হালকা করে চিপে চিপে পানিটা বের করে নেব। এবারে দুটো কুচানো পেঁয়াজ, 4-5টি কাঁচামরিচ আর অল্প একটু ধনেপাতা দিলাম। এবারে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, এখন 1/4 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, তাহলে পাকোড়ার ফ্লেভারটা অনেক ভালো আসে। এবারে যাচ্ছে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব অল্প একটু লবণ। যেহেতু মূলাতে আগেই লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু সাবধানে দিতে হবে। এবার একটা ডিম দিয়ে মেখে নেব। ডিমটা দেওয়ার পরে যেটা হয়, মিক্সচারটা একটু তেলতেলে হয়ে যায়। এই তেলতেলে ভাবে তো বানানো যাবে না, তাই প্রথমে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর ধাপে ধাপে আস্তে আস্তে আমি ময়দা ব্যবহার করব। যদি আরও ময়দা লাগে তাহলে অল্প অল্প করে ময়দা দিয়ে টেক্সচারটা ঠিক এরকম করে নেব। দেখেই বোঝা যাচ্ছে পাকোড়ার যে মিক্সচারটা একদম রেডি। এভাবে একটা ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে পাকোড়াটা আস্তে আস্তে করে দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে উল্টে অন্য পাশটা ভেজে নেব। আমাদের মোট সময় লাগতে পারে 5 থেকে 7 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটেই থাকবে। পাকোড়াগুলো এরকম সোনালী কালার হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব চায়ের সাথে। বিকেলে 1 কাপ চায়ের সাথে মুচমুচে পাকোড়া কার না ভালো লাগে। ভালো থাকবেন সবাই, যারা কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।